আমাদের আলোচনা চলতেছিল আমাদের মহিমান্বিত ইতিহাস গৌরবান্বিত মহা সাধক মহাপুরুষ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী গাথা নিয়ে, যার জীবনের শৈশব থেকে নিয়ে একেবারে শেষ জীবনের মুহূর্ত পর্যন্ত সময়টি কেটেছে বাতিলের সাথে সংগ্রাম করে, সত্যের পক্ষে থেকে এবং মিথ্যার বিপক্ষে লড়াই করে। এজন্য বিশেষ করে মুসলিম উম্মাহের কুরবানির যত বিষয় আদি আছে সব কিছু রিলেটেড উইথ দি হিস্টোরি অফ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা দিক, বিশেষ করে আমাদের ত্যাগ, আত্মত্যাগ এবং তিতিক্ষার যত দিক রয়েছে সমস্ত দিকগুলো, প্রত্যেকটা দিক এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রির সাথে রিলেটেড, কানেক্টেড। এজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যখন পরিপূর্ণভাবে শুনে নিব, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে তিনার গন্দানকে কিভাবে নুইয়ে দিয়েছিলেন, কিভাবে নিজেকে বিসর্জন করে দিয়েছিলেন, বিলিয়ে দিয়েছিলেন, আল্লাহর আদেশে তার ত্যাগ তিতিক্ষার যে পরাকাষ্ঠা আমাদের সামনে প্রদর্শন করেছিলেন, আমরা যখন এই বিষয়গুলো ইতিহাস থেকে, কোরআন ও হাদিস থেকে জানতে পারব, তখন আমরা বুঝতে পারব যে মুমিনের জীবনে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার গুরুত্বটা কতটুকু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি মুমিন মুসলিম উম্মাহ মেনে চলতে পারে পরিপূর্ণভাবে, তাহলে এর পুরস্কার কি হবে। আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত শুরু থেকে আমরা করে আসছিলাম। যতটুকু সহি জীবনী গ্রন্থে পাওয়া গিয়েছিল কোরআন ও হাদিসের আলোকে, আমরা সেখান থেকে জন্মের পূর্ব লগ্ন থেকে, নমরুদের স্বপ্ন থেকে এবং তার গুহাবাস থেকে নিয়ে আমরা তার নবুয়ত প্রাপ্তির সেই 13 বছর বয়স পর্যন্ত ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম এবং করে আসছিলাম। ইনশাআল্লাহ এই জুম্মা থেকে আমরা আজকে জানব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তিনি এই মুশরিক সম্প্রদায়ের সম্মুখে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণী তিনি পৌঁছিয়ে দিয়েছিলেন, এবং এই তাওহীদের বাণী পৌঁছাতে গিয়ে তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন এবং কার কার পক্ষ থেকে এই বাধা এসেছিল, ইনশাআল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা শেষের দিকে এসে আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের ভাষায় তিনাকে শৈশবেই তিনি নবুয়ত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য একজন পয়গম্বর নবী পাওয়া যায় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৈশবে নবুয়ত দিয়েছেন, তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একজন। শৈশবে নবুয়ত পাওয়া, আপনি বুঝেন, অর্থাৎ 13 বছর বয়সে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বড় আজীব বিষয়। এই জন্যই বলেছি তার হোল লাইফ ইজ স্যাক্রিফাইস, ওনার লাইফটাই তো আত্মত্যাগের, পুরো জীবনটাই, তিনার পুরো সময়টাই, তিনার পুরাটাই আত্মত্যাগের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাতির পিতা বানাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঔরসে এই পৃথিবীতে আগমন করবেন, তাকে সেই খাঁটি সোনার মানুষ বানিয়েই তো এই পৃথিবীতে পাঠাবেন, এবং এই পৃথিবীতে আসার পরে তার পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে যে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজেকে মিটিয়ে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে, আমার আরজিকে পেশ করে, আমার আরজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আমারই সূত্র ধরে আমার ঔরসের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দাদার মতো হইতে হয়, কথা আছে, ঠিক কিনা জোরে বলেন।
দাদা যদি দাদার মতো হয় তাইলে পুলা নাতি তাদেরকে নিয়ে গৌরব করে, ঠিক না? যে আমার দাদা কেমন ছিল জানোস বেটা, এখন তো তোমরা গানিতে ঘুরা মেশিনে চাইপা চুপা চ্যাপটা কইরা এরপরে সরিষার তেল বাইর করো। আর আমার দাদার এমন শক্তি ছিল জানো মিয়া, হাতে নিয়ে এক মুষ্টি সরিষার চাপ দিত, আঙ্গুলের ফাঁক দিয়ে তেল বেরোয় যেত। বোঝেন নাই? পাওয়ার আমার দাদা। দাদা দাদার মতো হলে তাকে নিয়ে প্রশংসা করা যায়, ঠিক কিনা জোরে বলেন? এ বাবা বাবার মতো হলে তাকে নিয়ে প্রশংসা করা যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার ঔরসে পৃথিবীর বুকে বিশ্বনবীকে পাঠাবেন তাকে সেইভাবেই গড়ে তুলেছিলেন। শৈশব থেকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, কোরআনের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, তোমার উপরে দায়িত্ব হইল সর্বপ্রথম নিজের সেফটি, নিজেকে নিজে বাঁচাবা। হ্যাঁ, নিজেকে নিজে আগে বাঁচাবে, এটা হলো ইমানদারের দায়িত্ব। ওয়া আহলিকুম নারা, এরপরে দায়িত্ব হলো তোমার পরিবারকে তুমি বাঁচাবে। এরপরের দায়িত্ব কি? তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ফ্রম দি হার্নিং ফায়ার, এই জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এই আয়াতের সূত্র ধরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম তিনি ভাবলেন যে সরিষার ভিতরেই তো ভূত রয়েছে। কি রয়েছে? সরিষার ভিতরেই ভূত, আমরা বলি না? তার মানে আমার ঘরের পিতা যার ঔরসে আমি পৃথিবীর বুকে আসছি সেই তো একজন পাক্কা কুখ্যাত বিখ্যাত মুশরিক। তাহলে দাওয়াতের কাজটা আগে আমার ঘর থেকে শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাবলেন যে তাওহীদের বাণী যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই প্রতিকূল পরিবেশে দীপ্ততার সাথে দৃঢ়প্রত্যয়ের সাথে তিনি প্রচার করতে বলেছেন, এই যে প্রচারটি আমি শুরু করব এটা সর্বপ্রথম আমার ঘর থেকেই হওয়া উচিত। কেননা আমার আব্বা, আমার কাকা, আমার রিলেটিভ যারা আছে, আমার পুরো ফ্যামিলি তো এরা সবাই মুশরিক, সবাই আল্লাহর সাথে শরিক করে, সবাই প্রতিমা পূজা করে। এক একজন শুধু প্রতিমা পূজা করে না, প্রতিমার রক্ষক কেউ প্রতিমা পূজারও, কেউ আবার বিখ্যাত হিসেবে নাম লিখিয়ে নিয়েছে যে এই জনপদের ভিতরে তার থেকে বড় প্রতিমা ভক্ত আর কেউ নেই। সুতরাং ঝামেলা গ্যাপলা যা বাঁধলো আমার পরিবার থেকেই তো আগে দেখি। এই জন্য তাওহীদের দাওয়াতটি, একত্ববাদের দাওয়াতটি আমার পরিবার থেকে হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাকেই কোরআনে কারিমের ভিতরে কয়েক জায়গায় স্পষ্ট করে সুন্দর করে আমাদের বোঝানোর জন্য, আমরা যাতে বুঝতে পারি এমন ভাষায় বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা মারইয়ামের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহর রাসূলকে বলে, ও মুহাম্মদ, মেনশন ইন দি বুক দি হিস্টোরি অফ ইব্রাহিম, ইনডিড হি ওয়াজ এ ম্যান অফ ট্রুথ, এ প্রফেট। ইব্রাহিম, ও নবী, তোমার পূর্ব পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বৃত্তান্ত এই কোরআনের ভিতরে তুমি শুনায়া দাও, বর্ণনা করে দাও। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, সে ছিল একজন খাঁটি সত্যবাদী রাসূল। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। When he said to his father, "Oh my father, why do you worship that which does not hear, does not see, and will not benefit you at all?" আমার পিতা রে, ও আব্বাজান, লিমা তা'বুদু, এমন জিনিসের আর্চনা কেন করো, এমন জিনিসের পূজা কেন করো, মা লা ইয়াসমাউ, যারা শুনে না, ডাজ নট হিয়ার, শুনতে পারে না, শুনে না, ওয়ালা ইউবসিরু, ডাজ নট সি, দেখতেও পারে না।
ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না। পিতাকে বুঝাচ্ছেন, আব্বাজান একটু বসেন, আল্লাহ পাক আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন, সর্বপ্রথম আমি মনে করি আপনার কাছ থেকে শুরু করা প্রয়োজন। কেননা আপনি আমার পিতা, আমি নিজে বাঁচবো আর আপনি বাঁচবেন না, আমার আম্মাজান বাঁচবে না, এটা হতে পারে না। এজন্য সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার থেকে দাওয়াত শুরু করতেছে, বুঝিয়ে বুঝিয়ে, যুক্তির নিরিখে। যুক্তি ছাড়া কোনো কথা কোনো কমকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথাও বলে নাই। আমি শোনাবো আয়াত বাই আয়াত যে কতটা যুক্তির নিরিখে তিনি বুঝিয়েছেন যে এই অসার পদার্থের অর্চনা পূজা করো না, একমাত্র আল্লাহর আরাধনা করো, আল্লাহর ইবাদত করো। বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, ও মাই ফাদার, দেয়ার হ্যাজ কাম টু মি অফ নলেজ দ্যাট হ্যাজ নট কাম টু ইউ। বলতেছে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে আসে নাই। আমি জ্ঞান নিয়ে এসেছি আমার প্রতিপালকের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে আমার এলেম এসেছে, আমার জ্ঞান এসেছে। তিনি ওহী করেছেন, আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। তাই আমি তোমাকে বলি, ফাত্তাবিউনি, সো ফলো মি, আমার অনুসরণ করো। আহদিকা সিরাতান সাবিয়্যা, আই উইল গাইড ইউ টু এ স্ট্রেট পাথ, আমি তোমাকে সরল সোজা একটি পথ দেখাবো। কত সুন্দর বুঝানো। আপনি বোঝেন আব্বাজান, আল্লাহ আমাকে এলেম দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে জ্ঞান আছে। কোন জ্ঞান? বলে যেই জ্ঞানটি আপনার কাছে নেই, হ্যাজ নট কাম টু ইউ, যেটি আপনার কাছে আসেনি। সো ফলো মি, এই আয়াতের ভিতরে আল্লাহ মেসেজ দিয়েছে। দেখেন অনেক সময় আলেমরা আপনাদেরকে বলে যে আমরা জানি এই কাজটা এইভাবে করেন, এই কাজটা এইভাবে করেন না, বলে কি বলে না? হ্যাঁ, বলে কি বলে না? তার মানে আমি জানি, আমার কাছে এলেম আছে, এজন্য আমি আপনাকে সঠিকটা বলতেছি, সঠিকটা দেখাইতেছি। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালো যার কাছে এলেম আছে, যে আলেম হবে তারই অনুসরণ করবা। কেননা পরবর্তী আয়াতে বলছে যে আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে নাই, এজন্য সো ফলো মি, এজন্য আপনি আমার অনুসরণ করেন। কি করেন? এজন্য আপনি আমার অনুসরণ করেন। কেননা যেই জ্ঞান আমার কাছে আছে ওই জ্ঞান আপনার কাছে নাই, আর আমার কাছে যেহেতু সঠিক জ্ঞান আছে সেহেতু আই উইল গাইড ইউ টু এ স্ট্রেট পাথ, আমি আপনাকে যে পথ দেখাবো, আমি আপনাকে যে নির্দেশনা দিব সেটা হবে শুদ্ধ এবং সঠিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমরা যে পথ দেখাবে, যেহেতু তারা জানে, যেহেতু তারা বুঝে যে এটা সঠিক পথ, স্ট্রেট পাথ, এই জন্য তাদের ফলো করা উচিত, তাদের অনুসরণ করা উচিত। ঠিক কিনা জোরে বলে? এই কথাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বুঝাইতেছেন। আবার বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও মাই ফাদার, ডু নট ওয়ারশিপ শাতান। ও আমার পিতা, শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, ভেরালি শয়তান হ্যাজ বিন রিবেল অ্যাগনিস্ট দি মোস্ট মার্সিফুল। বলতেছে ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান তো রহমান প্রতিপালকের অবাধ্য হয়ে গেছে। কত সুন্দর যুক্তির নিরিখে বুঝনা। কি বলে যে বাবা এই লিমা তা এই যে অসার পদার্থ, জড় পদার্থ, এর ইবাদত আপনি কেন করবেন? এটা না শুনে, না দেখতে পায়, না আপনার কোনো উপকার করতে পারে। বাবা এটা আমি এমনিই বলছি না, আমি আমার খেয়াল খুশির অনুসরণ করে আমার কাছে বিশেষ একটি আলো এসেছে, লাইট এসেছে, ওই লাইট, ওই জ্ঞানের পাওয়ারে আমি আপনাকে বলছি, আমি আপনাকে শুদ্ধ পথ দেখানোর জন্য গাইড করছি। আমি আমার যথেচ্ছা জ্ঞান দিয়ে আপনাকে গাইড করছি না, খেয়াল খুশির কথা মতো করছি না। আব্বা এই শয়তানের ইবাদত, এই শয়তানের পূজা, এই যে মূর্তি পূজা আপনি করেন, প্রতিমা পূজা আপনি করেন, এটা আপনি করার মতো লোক ছিলেন না। আপনি তো রুহুর জগতে সাক্ষ্য দিয়ে এসেছিলেন যে আল্লাহ এক, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বলেছিলাম যে আমাদের রব তো একজন, প্রতিপালক তো একজন। কিন্তু এখানে এসে এই সমস্ত মূর্তিগুলোকে নিজেরা চোখ বানায়া বানায়া, হাত বানায়া বানায়া, পাও বানায়া বানায়া, পাথর কাইটা কাইটা
এটা এইগুলোরে মানুষের অবয়ব দিয়া তার সামনে আবার মাথাটাকে নত করেন, না না না, এটা আপনার কাজ হতে পারে না, এটা আপনার সুস্থ বিবেকের কাজ হতে পারে না। এই কাজগুলো আপনাকে দিয়ে যে করিয়েছে নিশ্চয়ই সে হলো শয়তান, ঠিক কিনা ধরে? এই জন্য এই মূর্তি পূজা, এই প্রতিমা পূজার গোড়াই ছিল শয়তান। মূর্তি পূজার গোড়ার কথার ইতিহাস অনেক বড়, শোনাবো কুরবানির পরে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই মূল শয়তানকে টার্গেট করে বললেন, তার মানে এই জড় পদার্থের অর্চনা যদি আপনি করেন তাহলে মূলত গিয়ে শয়তানেরই পূজা করা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত কত সুন্দর করে বোঝাইতেছে না, রিয়েক্ট দেখেন। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বাবারে বাবা, তো ইব্রাহিমের ফাদার কি দেখেন, হি সেড, আর ইউ রিজেক্ট মাই লর্ডস, ও ইব্রাহিম, তুমি কি আমার প্রতিপালকগুলোকে উপেক্ষা করছো? জারি কি চেতা দিছে দেখেন, হ্যাঁ, আর ইউ রিজেক্ট মাই লর্ডস। ইব্রাহিম, সাহস কত বড় তোমার! ইফ ইউ ডু নট স্টপ দিস লা ইল্লাম তাংতাহি, যদি এই সমস্ত বক্কর চক্কর কথা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, শিওরলি আইল স্টন ইউ, তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। বুঝলেন বাপের রিয়েক্ট? বুঝতেছেন? হ্যাঁ, কত সুন্দর করে বুঝাইছে। রিয়েক্ট দেখেন কি কয়, নিজের ছেলেরে পাথর দিয়ে তোরে সাইজ করব। সো গেট অ্যাওয়ে ফ্রম মি সামলি, যা নিরাপত্তা দূরত্বের অবস্থান কর, নিরাপদ দূরত্ব বজায় রাখ। অ্যাভয়েড মি ফর এ প্রলংগেড টাইম, চিরতরে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বুঝেন কিছু? জাড়ি কি জাড়ি! ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কি বলে, আলা সালামুন আলাইক, ইব্রাহিম said to his father, peace be on you, পিতা আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন না, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আবার বলে আস্তাগফিরু লাকা রব্বি, বলতেছে আই উইল আস্ক ফরগিভনেস ফর ইউ অফ মাই লর্ড, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন না। ইন্নাহু কানা বি হাফিয়া, ইনডিড হি ইজ এভার গ্রেসাস টু মি, তিনি আমার প্রতি অত্যন্ত দয়ালু, তিনি দয়ালু হবেন আমার, আমি আপনার জন্য দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য আয়াতে আছে ওয়াদা করেছিলেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে মাপ চাইয়ে আনবো ইনশাআল্লাহ, কেননা আপনি তো আমার জন্মগত পিতা, আপনাকে ছেড়ে আমি কিভাবে জান্নাতে থাকবো, এটা আমার হৃদয়ে মানায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওমা কানা ইব্রাহিম আলী আবিহি ইল্লা আইয়াস্তাগফির আলী আবি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শোভনীয় ছিল না তিনি তার মুশরিক পিতার জন্য দোয়া করবেন, ইল্লা আম্মাউ ওয়াদাহা ইল্লা, কিন্তু একটি ওয়াদার কারণে তিনি এই দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইব্রাহিম কাজ হবে না। আবু হুরায়রা থেকে হাদিস আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ওই হাসরের মাঠে ওনারে দেখবে সামনাসামনি, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে, ওনার পিতা আজরও সামনাসামনি মুখোমুখি ওই কিয়ামতের ময়দানে এইভাবে মুখোমুখি হয়ে ফেস টু ফেস স্ট্যান্ড আপ দাঁড়াবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, পিতা তোমাকে দুনিয়ায় বলেছিলাম আমার অনুসরণ করো, ফলো মি প্লিজ, আমি বলেছিলাম আমার অনুসরণ করো, কিন্তু তুমি আমার অনুসরণ করলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলবে, বাবা এখন আমি তোমার অনুসরণ করব, আর তোমার অবাধ্য হব না। এরপরে দেখেন বাপের জন্য কতটা মায়া। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রিকোয়েস্ট করবে, আল্লাহ তুমি না বলেছিলে যে কিয়ামতের ময়দানে আমাকে তুমি লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ইব্রাহিমকে বলেছিল কিয়ামতের ময়দানে তোমাকে লাঞ্ছিত করবা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাকে পোশাক পরানো হবে, সে হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবুল আম্বিয়াকে সর্বপ্রথম জামা পরানো হবে। সুবহানাল্লাহ বলবেন না?
তো বলতেছে, আল্লাহ গো, তুমি বলছিলা যে তুমি আমাকে অপমান করবে না সবার সামনে, তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে না, কিন্তু আমার পিতা যদি আর জাহান্নামে চলে যায় আর আমি জান্নাতে যাই, তাহলে এর থেকে বড় অপমান আর আমার কি হতে পারে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবেন, রে ইব্রাহিম, তোমার কথা তো ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার সাথে দুনিয়ায় যে শিরক করেছে, যে মুশরিক হয়েছে, আমি মুশরিকের জন্য চিরতরে জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কয়, ইব্রাহিম তুমি কি বোঝো নাই? কয়, আল্লাহ একটু বুঝায় দিলে তো ভালো হয়। কয়, তোমার পায়ের নিচে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে তাকায় দেখবে একটা বিশাল বড় প্রাণী দুম্বা জবাই করা, গলার এখান থেকে রক্ত ছুটতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আল্লাহ, ও ইব্রাহিম, এই বিশাল প্রাণী দুম্বটা ধইরা জাহান্নামে চালা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে চালা মারবে। আল্লাহ বুঝাইতে চায়, ইব্রাহিম, যে দুম্বাটা তুমি জবাই করা দেখছো, এটা হলো মরণ, এইটা হলো মরণ। এই মরণকে আমি এই একটা দুম্বার রূপ দিয়া, প্রাণীর দুম্ব দিয়া জবাই করে দিয়া দিছি। তার মানে এরপর থেকে আর জান্নাতে যারা কোনোদিন মৃত্যুবরণ করবে না, জাহান্নামে যারা কোনোদিন মৃত্যুবরণ করবে না। এই জন্য তুমি এই কথা বলার আগেই দুম্বা জবাই হয়ে গেছে, সুতরাং তোমার পিতা জাহান্নামী রে, কোনোদিন আর জান্নাতে যেতে পারবে না। ওরা আফসোস সেখানে তখন করবে আজর, কিন্তু কাজ হবে না। হাত পাও ধরে পিতা তাকে বুঝাইছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বোঝে নাই। এই জন্য বোঝার সময় যদি না বোঝে, ঝড়ের সময় আম না কুড়াইলে চৈত্র মাসে কাইন্দা মরা গেলেও আম গাছে হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এত করে বুঝাইছে কিন্তু বোঝে নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আস্তাগফিরুল্লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রব্বি। আমি অ্যাভয়েড করলাম যাও তোমাদেরকে, এবং অ্যাভয়েড করলাম তাদের যাদের ওয়ারশিপ তোমরা করো, সব কিছুকে অ্যাভয়েড করলাম। ও আদউ রব্বি, আমি তো একা হয়ে গেলাম, তো আমি আমার আল্লাহকে ডাকবো, আমার আল্লাহকে আমি ডাকবো। আই উইল কল মাই গড, আমি আল্লাহকেই ডাকবো। আচ্ছা, আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি মনে করি আল্লাহ তিনি আমার দোয়াকে ফিরাইয়া দিবেন না। এই বইলা তিনি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো যুক্তি দিয়া কমকে বুঝাইতেছেন। উনি ট্রাই করছিলেন যে ওনার ফাদারকে একটু বোঝানো যায় কিনা, যে আব্বারে দেখি একটু বুঝাইতে পারি কিনা, কিন্তু তা হইল না। হইছে, এখন কম রে একটু বুঝাইতে চায়, যে দেখি জনপদবাসী বোঝে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার ৬৯ থেকে ৮২ নং আয়াতে বর্ণনা করতেছে। দেখেন, অতলু আলাইহিম নাবা ইব্রাহিম, রিসাইট টু দেম দি নিউজ অফ ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এই ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দাও তোমার কওমের মাঝে। ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইদ ক্বালা লি আবিহি, when he said to his father and his people, what do you worship? তোমরা কিসের পূজা করো গো, কিসের ইবাদত করো, কিসের? কত সুন্দর! দেখেন, ওনাদের ব্রেনকে টাচ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেফাম দিয়ে প্রশ্নবোধক সমস্ত যুক্তিগুলোর সামনে প্রশ্ন আছে, যে তোমরা কিসের ইবাদত করো, তোমরাই বলো, আমি বলবো না। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, they said we worship idols and remain to him devoted, যে আমরা এই প্রতিমাগুলোর পুজো করি, অর্চনা করি, এবং এতেই একনিষ্ঠভাবে একেবারে মনমার হয়ে আমরা বসে থাকি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, দে আর হেয়ার ইউ হোয়েন ইউ অ্যাপ্লিকেট। যখন তোমরা তাকে ডাকো, তাদেরকে ডাকো, তখন কি তারা শ্রবণ করতে পারে? শোনে নাকি তোমাদের ডাক? দেখেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াজুরুন, হোয়াট ডু দে বেনিফিট ইউ, তোমাদের কি কোনো উপকার করতে পারে? আও ইয়াজুরুন,
ওয়ার ডু দে হার্ম, অথবা তোমাদের ক্ষতি সাধন করতে পারে? দেখেন বলে কি, ভালো করে এর পরের আয়াত ভালো করে এর পরের আয়াত বুঝতে হবে কিন্তু। দেখেন কি বলে, কলু বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন, দে সেড বাট উই ফাউন্ড আওয়ার ফাদার্স ডুইং দাস। কয় না, আমরা যখন ডাকি তখন তারা শোনে না, আমাদের উপকার করতে পারে না, আমাদের ক্ষতি করতে পারে না, তাতে তোর কি হয়েছে? তোর কি হয়েছে? বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এমনটাই করতে, তাই আমরাও করি। বলেন, তাই আমরাও করি। তাই আমরাও কেন করি? পূর্বপুরুষদেরকে পেয়েছি। কিসের জন্য? পূর্বপুরুষদেরকে পেয়েছি এটা করতে, তাই করি। বন্ধু, আল্লাহ বুঝাইতে চাই কোরআনে যে এই কথা বলে তিন শ্রেণীর লোকে। কয় শ্রেণীর লোকে? ভালো করে বুঝবেন। বাপদাদা করছে তাই করি, বাপদাদা করছে তাই করি, ভুল হইল না শুদ্ধ হইল এটা দেখার দরকার নাই। সর্বপ্রথম এই কথা হলো মুশরিকদের। কাদের? জোরে বলেন, কাদের? এটা মুসলমানের কথা হতে পারে? মুসলমানের কথা এটা হতে পারে? মুসলমানের কথা হলো আল্লাহ যা কোরআনে বলেছে তাই আমরা করি, আর কিছু মানি না। ঠিক কিনা? আল্লাহর রসুল যা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছে তাই আমাদের আইডল, জীবন আদর্শ। তাছাড়া অন্য যা আছে সব কিছু আমরা অ্যাভয়েড করি। আমরা বাপ দাদা কী করে আসছে ওইটা মানি না। হ্যাঁ, বাপ দাদা করে আসছে কিন্তু ওটা কোরআন হাদিস অনুযায়ী শুদ্ধ, তো ওইটা আমরা অবশ্যই করি। কিন্তু বাপ দাদা করে আসছে, তার দাদা করে আসছে, কিন্তু কোরআন ও হাদিসের সামনে মোকাবেলায় ওগুলো টেকে না, ওগুলো নেই, ওগুলো বিদআত, ওগুলো ধর্মে নেই, সেগুলোকে আমরা কখনো করি না। কেননা আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আল্লাহ বুঝাইতে চাইতেছে মুসলমান যে এই যার কর্মের পিছনে কোনো দলিল থাকে না, যার কর্মের পিছনে পাকাপাক্ত শক্ত কোনো আর্গুমেন্ট থাকে না, সেই শুধু বলে যে বাপদাদা করছে তাই করি। মিয়া তুমি কিনা বইলা আসার? আল্লাহ বলে খবরদার, তুমি মুসলমান, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ তুমি। তোমার এই রকম মূর্খতা সুলভ কথাবার্তা চলে না। কথা বলেন ঠিক কিনা? তোমার কথা হলো আমার আল্লাহ আমার জন্য কোরআন দিছে, এই কোরআন অনুযায়ী আমি চলবো, এই কোরআনকে ফলো করে আমার লাইফ স্টাইলকে আমি বানাবো, আমার রসুল যা বলছে তাই হবে আমার বিধান। ঠিক কিনা? এটা বুঝাইতে চাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বলে তখন আর কি বলবে? বলতেছে কলা ফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তোমরা কি মনে করো, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, এবং তোমরাও তোমাদের পূর্বপুরুষরা, ফাইন্নাহুম আদুউল লিল্লা রাব্বিল আলামিন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তারা সবাই আমার শত্রু। এই জায়গায় আমি তো কেউ আমার মিত্র দেখি না। বলতেছে আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, হু ক্রিয়েটেড মি অ্যান্ড হু গাইডস মি। আমার আল্লাহ তো ওই আল্লাহ, ওই রব্বুল আলামিন যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে পথ দেখায়। ঠিক কিনা বলেন? অ্যান্ড ইট ইজ হি হু ফিডস মি অ্যান্ড হি গিভস মি ড্রিং। বলতেছে আমার ওই আল্লাহ, আমার আল্লাহ যে আমাকে খাওয়ায়, যে আমাকে পান করায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বলতেছে ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, হোয়েন আই অ্যাম ইল তো ইট ইজ হি হু কিওরস মি। বলতেছে আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শিবা, আমার আল্লাহ আমাকে সুস্থ করে। সুবহানাল্লাহ বলবেন না? এ যখন অসুস্থ হই তখন সুস্থ করে কে? বলেন, কে সুস্থ করে? আল্লাহ। সেটাই বলতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আবার বলে ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আমার আল্লাহ আমার মৃত্যু দান করে আবার আমাকে জীবন দান করে। ঠিক কিনা? জোরে বলেন। ওয়াল্লাযী আতবাউ আইয়াগফিরা লি খতিআতি ইয়াউমাদ্দিন, আর আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিবেন। কাজ হয় নাই। কি হয় নাই? কাজ হয় নাই। কম শুনল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাবেল থেকে চলে গেলেন হারানে। কিসে চলে গেলেন? হারানে। এই ইরাকের ভিতরেই দুটি অংশ, দুটি জেলা, একটি হলো বাবেল আর একটি হলো হারান।
এই হারানে গিয়ে তিনি বললেন যে আব্বা মানলো না, কমের লোক মানলো না, শুনলো না, এখন কি করা যাবে দেখি হারানের লোক যারা তারকা পূজা করে তাদেরকে যুক্তির নিরিখে আল্লাহ তাওহীদ বুঝাতে পারি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যুক্তি নির্ভর তারকা পূজাকে রদ করা, প্রত্যাখ্যান করার ঘোষণা তিনি সূরা আন-নামের ৭৫ নম্বর আয়াত থেকে ৮৩ নং আয়াতে দেখেন কত সুন্দর করে উপস্থাপন করছে। ভালো করে দেখেন, শুনেন, আমার তো বড় ভালো লাগে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত যুক্তি দিয়েছিলেন। একজন যুক্তিবিদ নবী হিসাবে, রসুল হিসাবে তিনি এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন সত্যকে যুক্তির নিরিখে তিনি বুঝাতে এবং মিথ্যাকে যুক্তির নিরিখে তিনি বাতিল ঘোষণা করতে। দেখেন আল্লাহ বলতেছে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আর এরূপভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আসমানের এবং জমিনের অতি আশ্চর্য বিষয়গুলো দেখিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপে যখন মানল না মনে ব্যথা, কম যখন শুনল না বাবেলের মনে ব্যথা, চলে গেলেন যে হারানে যাই, হারানে গিয়ে একটু এই তারকা পূজারীদেরকে বুঝাই যে তারা একটু বোঝে কিনা দেখি। তাওহীদের দাওয়াত আল্লাহ অর্ডার করেছে তো চালিয়েই যেতে হবে। তো তিনি বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমান জমিনের এই অত্যাশ্চর্য নিদর্শন দেখিয়েছে যাতে করে সে অত্যন্ত একনিষ্ঠ হতে পারে, আল্লাহর জন্য ঝুঁকে যেতে পারে। দেখেন কওমের কাছে গিয়ে বলতে এই কওম আসো হক বাতিলের একটি খেলা তোমাদেরকে দেখাই। সুবহানাল্লাহ বলবেন না? হক কি জিনিস, বাতিল কি জিনিস, আসো আসো। তারকা পূজারীরা যারা আছো, 7টি তারকার পূজা করত এরা তৎকালীন, 7টি তারকা। কয়টি তারকা? তার ভিতরে শুক্র একটা তারকা আছে। তো কি শুক্র? এই শুক্র তারকার পূজা করত, এই চন্দ্রের পূজা করত, এই সূর্যের পূজা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তির নিরিখে তিনি বুঝালেন তোমরা যার পূজা করো তাই তো একজনের পূজা, অর্থাৎ আল্লাহর ইবাদত করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সূরা আর রহমানে বলে আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। সূর্য এবং চন্দ্র আল্লাহর সামনে সিজদা দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আরো বলে ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। আমার নিদর্শনাবলীর ভিতরে একটা হলো রাত, একটা হলো দিন। ঠিক কিনা জোরে বলেন? রাত অটোমেটিক আসে, অটোমেটিক দিন চলে যায়, দিন অটোমেটিক আসে, আবার রাত চলে যায়। এমন কোনো রাষ্ট্রের খোঁজ পাইছেন নাকি যে একদিন দিন আসতে চাই না ইচ্ছা কইরা রাষ্ট্রের 2 লাখ লোক ধইরা দিন রে ঠেলতে 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 রাতের মধ্যে নিয়ে গেছে? শুনছেন নাকি কোনো ঘটনা? দিন রে কেউ ঠেলে আনে রাতের সামনে? বলেন না কেন? রাতকে কেউ ঠেলা দিনের মধ্যে আনে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তির অর্ডারের মাধ্যমে আনে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক বলতেছে ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার। আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে একটা হইল রাত এবং দিন। ওয়াশ-শামসু ওয়াল কমার। এবং আরো 2টি নিদর্শনের ভিতরে একটি হলো ওই চাঁদ এবং ওই সূর্য। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি। তোমরা সূর্যকে সিজদা করো না, ওয়ালা লিল কমারি, তোমরা ওই চাঁদকে সূর্য করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী, বরং ওই সত্তার তোমরা সিজদা করো। খলাকাহুন্না, যে চাঁদ সূর্য গ্রহ তারা সব কিছুর সৃষ্টি করেছে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি একনিষ্ঠভাবে এক আল্লাহরই ইবাদত করে থাকো। কথা বলেন ঠিক কিনা? কেননা এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু গোলামি করে কার? বলেন বলেন, কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। ঠিক কিনা? এজন্য আমরা বলি না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলে যে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পাথরের কণাটাও নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার নামাজের ধরন আমরা বুঝি না। আল্লাহ বলে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটা জড় পদার্থ, প্রত্যেকটা সপ্রাণ পদার্থ, সপ্রাণ, প্রত্যেকটা জীব এবং প্রত্যেকটা জড় সব কিছু আল্লাহর নামের তাসবিহ জপতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না?
ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু বলে এই যে পাথর একটা নিয়ে গবেষণা কইরা যে আর অনুমনু পরমাণু কি ধরতে তো পারি না, এর হৃদয় পর্যন্ত কোনো টেলিস্কোপে ধরে না, কি এর এটারে আল্লাহ কইল যে এটাও আল্লাহ আল্লাহ বলে। এই জন্য আল্লাহ আমাদের মেমোরির শর্ট এটা বুঝাইতে গিয়ে তিনি বইলা দিলেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোর এই শর্ট মেমোরি দিয়া তুই ওই যে পাথরে আল্লাহ আল্লাহ বলে ওই পর্যন্ত পৌঁছাইতে পারবি না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মিশকাত শরীফে রসুলের মুজিজার অধ্যায়ের ভিতরে হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা যাইতেছিলেন, তার সাথে সাহাবে ছিল, পাশের একটা পাথরে বলে উঠল মুহাম্মদ আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ পাথরেও সালাম করেছে, কথা বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ বুঝাইতে চায় যে এই পৃথিবীর একটা জড় পদার্থ, আমি যদি বলতে চাই কোরআনের তাফসীর অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, আমার তাকওয়া দিয়ে, আমার ইয়াকিন দিয়ে, আমার ঈমান দিয়ে, তাহলে যে টাইসের উপরে আমরা বসে আছি এই টাইসও এই মুহূর্তে আল্লাহ আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলেন। এই কাঠ এই মুহূর্তে আল্লাহ আল্লাহ বলতেছে। পৃথিবীতে এমন কোনো জড় পদার্থ নেই, এমন কোনো জীব নেই যারা আল্লাহ আল্লাহ না করে, কথা বলেন ঠিক কিনা। কেননা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এই জন্য যে এটা কোরআনের আয়াত, কথা বলেন ঠিক কিনা। এই জন্য হারানবাসীকে বোঝাতে গিয়া তিনি বলেন আসো সত্য মিথ্যার একটা খেলা দেখে যাও, আজকে তোমাদেরকে যুক্তির নিরিখে আমি দেখাবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। হারানবাসীর কাছে গিয়া বলে রাতে সবাই একত্রিত হইও। কি বলে? রাতে সবাই একত্রিত হইও, আগে খেলা দেখাতে হবে রাতে। বলতেছে ফালাম্মা, আল্লাহ নিজেই বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না। লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপোর্ট কিভাবে করেছেন একটি আয়াত আসতেছে, সেই আয়াতেই আল্লাহ বলেছে এই যে যত যুক্তি ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, এই সমস্ত যুক্তি আমি নিজে ইব্রাহিমকে দিছি। সুবহানাল্লাহ বলবেন না। আলা কওমি এগেইনস্ট হিজ পিপল, তার কওমের বিরুদ্ধে, সুবহানাল্লাহ বলবেন। দেখেন হারানবাসীকে বুঝাইতেছে যে ওই তারকা পূজারী রায় বেটা আজকে দেখায় দি যে আল্লাহ এক না, এই তারকা জড় পদার্থ যা আল্লাহই সৃষ্টি করছে এইটা তোদের মাবুদ। আয় আয় আয়। পালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাত এসে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, কি এসে গেল? রাত এসে গেল, মানে দিন শেষ হয়ে রাত চলে এসে। রআ কাউকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারকার দিকে তাকালেন। ওখানে ইতিহাস গ্রন্থে লেখে ওই তারকাটা ছিল শুক্র তারকা। কি তারকা? শুক্র তারকা। শুক্র গ্রহ আছে না, তারকা মানে গ্রহ, বুঝতে পেরেছেন? নক্ষত্র বলে যেটা, হ্যাঁ, সংস্কৃতি ভাষায়। তো এই একটা গ্রহ, শুক্র গ্রহ, এর দিকে তাকায়া দেখলেন, কেননা শুক্র গ্রহ কিন্তু জলমান থেকে বেশি। যারা গ্রহ চিনে তারা সন্ধ্যার পরে আকাশের দিকে তাকাইলেই বুঝতে পারে সন্ধ্যা তারা আছে না, কি বলেন, আছে এমন 2-3টা তারা আকাশে একেবারে সন্ধ্যার পরেই উঠে যায়। হ্যাঁ, একটা হলো শুক্র। তো তিনি যখন রাত হয়ে গেলেন, কমকে বলতেছে, কমকে দেখেন হিট মেরে বলতেছে, মানে বোঝানোর জন্য যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রআ কাউকাবা, যখন রাত এসে গেল তখন তিনি একটি তারকার দিকে তাকালেন। তারকার দিকে তাকিয়ে বলতেছে ক্বালা হাযা রব্বি, এই আমার গড, এ আমার কি গড। বুঝেন কি বলতেছে ইব্রাহিম? কি এটা আমার প্রতিপালক, এটা আমার কি প্রতিপালক। বাবা কত সুন্দর জ্বলতেছে, ঝলমলে, এটাই আমার কি, কথা বলেন, প্রতিপালক। এখন কম খুশি হয়ে গেছে, হা হা হা, এই তো ইব্রাহিমের সুবোধ হয়েছে। আরে দেখো তো কত মিষ্টি ছেলে। আমরাও যে তারকাকে বলি প্রতিপালক, সেও কি বলছে প্রতিপালক। দেখেন ফালাম্মা আফালা, যখন তারকা ডুবে গেল, কি হয়ে গেল? শুক্র তারকা রাত যত বেশি হয় তত গভীরে চলে যায়, ঠিক কি না? যখন তারকা ডুবে গেল, অস্তমিত হইল, তখন দেখেন বলে কল আল্লাহ ওহিব্বুল আফিলিন, যেই তারকা ডুবে যায় ওইটারে আমি ভালোবাসি না। কম বলদ হয়ে গেছে, কিরে পোল্ট্রি লইল নি, বুঝেন নাই? প্রথমে কইল হাযা রব্বি, আমার প্রতিপালক, ইট ইজ মাই গড, আমার কি প্রতিপালক। এখন ডুবে গেছে, পোল্ট্রি লইছে। কয় আমি যা ডুবে যায় এ সমস্ত ছাতা মাথারে আমি কি মানি না, ওয়াট মানি না। ধুরো কি হইল। আচ্ছা এখন কম দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে ঝলমল করে চাঁদ দেখা যাচ্ছে। আলাম্মা আল কমারা, এখন চাঁদের দিকে তাকায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ক্বালা হাযা রব্বি, এই তো আমার গড। হ্যাঁ কত, শুক্র তারকার থেকে বড়, ঠিক না?
চাঁদ, পূর্ণিমার চাঁদ কত বড় দেখা যায়, আর জলমলে জলমল জলমল করতেছে, এই আমার কি রে প্রতিপালক। এখন ওরা বলতে যাক মার্শাল্লাহ, অন্তত চাঁদ রে তো কইছে আমার প্রতিপালক। পালাম্মা পালা, কিন্তু চাঁদও যখন ফজরের সময় কি হয়ে গেল বলে না কেন, ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিজ জালিমিন, আনলেস মাই লর্ড গাইডস মি, যদি আমার প্রতিপালক আমাকে হিদায়াত দান না করে তাহলে লা আকুনান্না মিনাল কওমিজ জালিমিন, অবশ্যই মিনাল কওমিজ জালিন, অবশ্যই অবশ্যই আমি এই সমস্ত পথভ্রষ্ট মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে বলল যে তোরা কিন্তু পথভ্রষ্ট, কি তোমরা কি পথভ্রষ্ট বুঝে নিও মেয়া, যে চাঁদ ওঠে আবার ডুবে যায়, ও তো আমার জীবনের লাইফের তাও একটা আশ্বাস আসে যে আমি এই আসি হয়তো আরো 2 বছর বাঁচবো, কথা বলেন ঠিক কিনা। কিন্তু যেই চাঁদ সন্ধ্যার পরে উঠা আবার দিন আসার আগেই ভাইগা যায়, ওইটা আমার প্রতিপালক হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা। এটা বুঝাই কম রে, কিন্তু কম এখনো বোঝে না। বলে তাহলে দিনের বেলা এদের ব্রেনটাকে একটু সাইজ করা যাক। আল্লাহ বলতেছে পালাম্মা রাআশ শামসা, এখন দিনের বেলা দেখুন বিশাল এক সূর্য উঠছে, ঠিক না? পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড় না? কি বলেন? তাপমাত্রা কত জানেন? তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? আমরা 50 ডিগ্রি হইলে আমাদের আর খুঁজে পাওয়া যাইব না, শুধু ফটোকপি থাকবো, আর কেউই খুঁজে পাওয়া যাইব না। গুগলে সার্চ দিলেও বাংলাদেশের মানুষ খুঁজে পাওয়া যাইব না যদি 50 ডিগ্রি হয় এখানে, কথা বলেন ঠিক কিনা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অত বড় সূর্য বানায় রাখছে, যদি আপনি বেরেন দিয়া দেখেন বুঝেন তাহলে বুঝতে পারবেন পৃথিবীর বুক, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে সৃষ্টি করছে এই আমাদের জন্যই। সুবহানাল্লাহ বলবেন না? নইলে অত বড় সূর্য আল্লাহ সৃষ্টির দরকার ছিল না মেয়া, কিন্তু ওটারে অর্ডার দিছে যে এই আর্থের ভিতরে আমার বান্দারা রইছে, পৃথিবীর অন্য কোনো গ্রহে আমি মানুষ সৃষ্টি করি নাই, শুধুমাত্র পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছি। ওরা আমার পান করে, আমার খায় এবং আমাকে আল্লাহ বলে স্বীকার করে। যতদিন আমার অর্ডার থাকবে ততদিন তোমার এই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে 500 সেকেন্ডের পথ এখানে অতিক্রম করে তুমি এই পৃথিবীর বুকে আলো নিক্ষেপ করে আমার একত্ববাদে বিশ্বাসী বান্দাদেরকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। বিশাল, বাবারে বাবা, এত বড় সূর্য। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফালাম্মা রাআশ শামসা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে চায় তাকায় বলে হাযা রব্বি হাযা আকবার, কি বলতেছে? ইট ইজ মাই গড, ইট ইজ গ্রেটার, বলতেছে এ আমার কি প্রতিপালক। হাযা আকবার বলে এই কারণ এ সব থেকে বড়, কি বলে? কারণ এ কি সব থেকে বড়। না না না, আমি ভুল করছি, আমি শুক্র গ্রহরে কইলাম আমার প্রতিপালক, হয় নাই, ডুবে গেছে, ফাঁকি দিয়ে চলে গেছে আমারে। এরপরে আমি চন্দ্ররে কইলাম যে ওটাও দেখি কি ওই দিন আসার আগে ভেঙে গেছে, বুঝ নাই? কেই যে সূর্য, বাবারে বাবা কি তাপ, বিশাল বড়, সারা দুনিয়াকে ছাতির মতো ছায়া রাখছে। হাযা রব্বি, না না না, এটাই আমার কি প্রতিপালক। হাযা আকবার, বিশাল বড়, দেখেন না আপনারা? সবাই একটু আশ্বস্ত হয়েছে। কিন্তু ফালাম্মা আফালাত, যখন আবার সূর্য ডুবে গেল তখন তিনি বললেন ওয়া আনা মিনাল মুশরিকিন, ওয়া আনা মিনাল মুশরিকিন, বলতেছে আই অ্যাম নট ফ্রম দোজ হু অ্যাসোসিয়েট উইথ আল্লাহ। আমি তাদের দলভুক্ত না যারা আল্লাহর সাথে এই সমস্ত উল্টোপাল্টা জড় পদার্থ, দুর্বল পদার্থর শরিক করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তির নিরিখে বুঝাইতে চায়। ও হাজ্জাহু কওমু, যখন যুক্তির এখন পায়রা উঠতেছে না, কি করতেছে না? পায়রা ওঠে না, কওমের কাছে মিজাজ গরম হয়ে আল্লাহ বলে ও হাজ্জাহু কওমু, যুক্তিতর্ক শুরু করে দিয়েছে ইব্রাহিমের সাথে। কি করে দিছে? যুক্তিতর্ক শুরু করে দিয়েছে। ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ, এখন উনিও একটু টানটান হয়েছে। এই তোমরা কি আমার এমন সত্তার বিরুদ্ধে আমার সাথে তর্ক করতেছো? অকদ হাদানি, যিনি আমাকে হিদায়াত দিছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলে একবার যে হিদায়াত পাইছে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই জন্য বলতেছে যে ওয়ালা আখাফু,
যখন যুক্তিতর্কে পারে নাই তখন হুমকি দিছে যে তোমার কিন্তু খবর আছে। কি কয়? তোমার কিন্তু খবর আছে, অনেক বাড়াবাড়ি করছো। এই সমস্ত সব থেকে বড় দেবতা যেগুলো আমরা পুজো করি, এগুলো আমাদের সামনে ক্রিটিসাইজ করে, আমাদের সামনে এইগুলোর পেস্টিজ পাঞ্চার করলাম। এত বড় সাহস কে দিল তোমার? অপদার্থ। যুক্তিতর্ক শুরু করে দিয়েছে, বোঝেন নাই? উনি বলে ওয়ালা খাফু, আমি ভয় পাই না। সুবহানাল্লাহ বলেন। কেননা যার হৃদয়ে আছে আল্লাহর নাম, সে কখনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনে যতই বোমা হয় তারা পালিয়ে যায় না, ঠিক কিনা জোরে বলেন। বলে ৩৭,০০০ প্রাণ দিয়েছে, দরকার হলে আরো ৩৭,০০০ দেবে, কিন্তু ইমানদার কখনো বাতিলের সামনে মাথা নিচু করে না। কথা বলেন ঠিক কিনা? শেষ প্রাণটুকু দিব, শেষ স্পন্দন থাকতে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে থাকবে, এইভাবেই আমার প্রাণ বায়ু জান্নাতে চলে যাবে। আল্লাহ বুঝবে যে আমি এক আল্লাহর সাক্ষ্য দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কিন্তু কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলছি। আল্লাহ বুঝতো যে এমন এক সময় আইব যে ইব্রাহিম তোমার কথাগুলো পাই টু পাই কোরআন থেকে বলা লাগবো, নাইলে কিন্তু ধাক্কা খাইলেও খাইতে পারো। এই জন্য যদি ধাক্কা আসে কোরআনে আসবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধর্মবুঝ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিকাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এত সংখ্যক আয়াতে বর্ণনা করেছেন, অন্য কোনো নবীর কাহিনী বর্ণনা করে নাই। কেননা আমাদের বুঝতে হবে এই পৃথিবীর সব কিছু আল্লাহকে সিজদা করে, আর একমাত্র মানুষ এক আল্লাহর সিজদা করে। ঠিক কিনা জোরে বলেন।